হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্যান আর কুডের ব্যবহার দেখব। তো সাবজেক্ট আই, ইউ, উই, দে, হি, শি, ইট নেম সবার সাথেই ক্যান কুড বসবে। আর হচ্ছে এই ক্যান কুড হেল্পিং ভার্ব যেমন বলা হয়, এটা মডাল ভার্ব হিসেবেও ব্যবহার করা হয়। তা আমরা সেখানে শিখে নিই যে আই ক্যান গো দেয়ার। আই ক্যান গো দেয়ার, আমি সেখানে যেতে পারি। আই ক্যান গো দেয়ার, আমি সেখানে যেতে পারি। মানে ক্যান মানে পারা, আমি সেখানে যেতে পারি। আর আমি যদি বলি আমি সেখানে যেতে পারি না, তখন আমি নেগেটিভে আই ক্যান নট গো দেয়ার। আমি সেখানে আই ক্যান নট গো দেয়ার, আমি সেখানে যেতে পারি না। তাহলে আমরা ক্যান দিয়ে আই ক্যান গো দেয়ার, আমি সেখানে যেতে পারি, আর আই ক্যান নট গো দেয়ার, আমি সেখানে যেতে পারি না। এখন যদি আমি দিয়ে করি she can do she can do this work. she can do this work, সে এই কাজটি করতে পারে। আর যদি বলি সে এই কাজটি করতে পারে না, তখন আমরা বলবো she can not she cannot do she cannot do this work. সে এই কাজটি করতে পারে না। তো এখন আমরা she দিয়ে করলাম, উই দিয়ে করি। উই ক্যান we can we can come here, আমরা এখানে আসতে পারি। আমাদেরকে কেউ বলুক না বলুক, আমরা ভাবছি যে আমরা তো এখানে আসতেই পারি। তখন আমরা বলি যেরকম উই ক্যান কাম হিয়ার, আমরা এখানে আসতে পারি। কিন্তু আমি যদি বলি আবার এটা যদি নট করি, তাহলে উই ক্যান নট কাম হিয়ার, আমরা উই ক্যান নট কাম হিয়ার, আমরা এখানে আসতে পারি না, আমাদের এখানে আসা উচিত না। সেই হিসাবে বলছি যে উই ক্যান নট কাম হিয়ার, আমাদের এখানে আসাটা ঠিক হবে না। এখন আমি বলতে পারি কোনো নাম দিয়ে, যেমন ধরো রানী ক্যান সলভ রানী ক্যান সলভ এনি প্রবলেম, মানে রানী যে কোনো প্রবলেম সলভ করতে পারে। কিন্তু যখন আমরা বলবো যে রানী সলভ করতে পারে না, তখন আমরা লিখবো রানী ক্যান নট সলভ এনি রানী ক্যান নট সলভ এনি প্রবলেম, মানে রানী কোনো প্রবলেম সলভ করতে পারে না। এটা আমরা জানি তাই বলছি। আমরা এভাবেই জানি, এভাবে আমরা ক্যান দিয়ে সমস্ত সাবজেক্ট দিয়ে ছোট ছোট বাক্য তৈরি করতে পারি। এখন আমরা আসি কুডে। কুডের অনেক ইউজ আছে, তবে আমরা আজকে খালি কুডের পাস্ট টেন্স নিয়ে বলবো। কুড মানে পারা,
মানে ক্যান মানে পারা, কুড মানে ক্যান মানে পারা, কুড মানে পারতাম। তাহলে আমি বলি আই কুড গো, আই কুড গো দেয়ার, আমি সেখানে যেতে পারতাম। আমি বলছি আমি সেখানে যেতে পারতাম কিন্তু এখন যেতে পারি না। তাহলে এখন যদি আমি যেতে পারি না বলি, তখন আমি এটা বলতে পারি যে আই কুড নট গো দেয়ার। আই কুড গো দেয়ার, আমি সেখানে যেতে পারতাম। আই কুড নট গো দেয়ার। আই কুড নট গো দেয়ার, আমি সেখানে যেতে পারতাম না। আমি কাউকে বলছি যে আমি সেখানে যেতে পারতাম না, সেই জন্য এখন আমি যেতে পারি না, বা তখন যেতে পারতাম না কিন্তু এখন পারি। কিন্তু তখন আমি আই কুড নট গো দেয়ার, আমি যেতে পারতাম না। আর আই কুড গো দেয়ার, আমি যেতে পারতাম। হি কুড সুইম, হি কুড সুইম, সে সে সাঁতার কাটতে পারতো। যেহেতু সে সাঁতার কাটতে পারতো, কিন্তু আমি যদি বলি সে সাঁতার কাটতে পারতো না, কিন্তু এখন সে সাঁতার কাটতে শিখেছে বা শিখেনি, তবুও সে বলছে যে আমি সাঁতার কাটতে পারতাম না। তখন সে বলবে হি কুড নট হি কুড নট সুইম, সে সাঁতার কাটতে পারতো না। আমরা কারো কাছে গল্প করছি বা বলি যে সে সাঁতার কাটতে পারতো না, বা এখন সে সাঁতার কাটতে পারে, বা তখনও পারতো না কিন্তু এখনো পারে না, কিন্তু আমি যখন তখনের কথা বলছি তখন আমি বলছি হি হি কুড নট সুইম, সে সাঁতার কাটতে পারতো না। আর হি কুড সুইম, সে তখন সাঁতার কাটতে পারতো। শি কুড এভরি ওয়ার্ক, শি কুড এভরি ওয়ার্ক, সে সব কাজ করতে পারতো। মানে আগে সে সব কাজ করতে পারতো কিন্তু এখন সে পারে না, সেই জন্য সে বলছে, সেই জন্য শি কুড এভরি ওয়ার্ক, আমরা বলছি সে সব কাজ করতে পারতো। কিন্তু যখন এটা আমরা নেগেটিভে আসবে, সে কুড নট এনি ওয়ার্ক, যেহেতু নেগেটিভ চলে আসছে এনি ওয়ার্ক, শি কুড নট এনি ওয়ার্ক, সে কোনো কাজ করতে পারতো না। হয়তো সে এখন পারে কিন্তু সে বলছে যে সে কোনো কাজ করতে পারে না, বা আমি বলছি বা কেউ বলছে 100% যে সে কোনো কাজ করতে পারতো না। শি কুড নট এনি ওয়ার্ক, সে কোনো কাজ করতে পারে না, পারতো না। নটের সাথে আমাদের এনি ওয়ার্ক হবে, তখন আবার এভরি ওয়ার্ক হবে না। রাম ক্যান প্লে ক্রিকেট, রাম ক্যান প্লে ক্রিকেট, রাম ক্রিকেট, সরি কুড হবে, রাম কুড প্লে ক্রিকেট, রাম ক্রিকেট খেলতে পারতো। তখন এই কথাটা কখন আসে, হয়তো রাম এখন বর্তমানে ক্রিকেট খেলতে পারছে না, তাই আমরা বলছি রাম তখন
ক্রিকেট খেলতে পারতো, হয়তো তার এখন বয়স হয়েছে বা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, যা হয়েছে তাই তখন আমরা বলে থাকি সে আগে ক্রিকেট খেলতে পারতো, তখন আমরা বলবো রাম কুড প্লে ক্রিকেট। এটা যদি আমরা নেগেটিভে নিয়ে আসি, রাম কুড নট প্লে ক্রিকেট। রাম কুড নট প্লে ক্রিকেট, রাম ক্রিকেট খেলতে পারতো না। কয়েকজন বন্ধু বান্ধব মিলে কথা হচ্ছে, সে বলছে আরে রাম তো ক্রিকেট খেলতে পারতো না, তখন আমরা বলবো যে রাম কুড নট প্লে ক্রিকেট, রাম ক্রিকেট খেলতে পারতো না। তাহলে এখানে আমরা কুডকে শুধু ফার্স্ট টেন্সে ব্যবহার করলাম, কুডের আরো অনেক ব্যবহার আছে, তবে এখানে আমরা শুধু কুডের ফার্স্ট টেন্স ব্যবহার করলাম। থ্যাংক ইউ সো মাচ।